গুড মর্নিং। এই যে সকাল অনেকক্ষণ হয়েছে আমি উঠে হেঁটে হেঁটে এসছি, এসে ঘরের কাজ বাজ সেরে দুয়ারে জল ঠল দিয়ে গেছিলাম রান্নাঘরের কিছু কাজ সেরে এই যে মেয়েকে ব্রাশ ট্রাশ করে খাওয়ানো হয়ে গেছে, তারপরে যে রেডি করাচ্ছি। সেদিন ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে মেয়ের হাউস ড্রেস থাকে। তা এখন তো এক্সাম চলছে, পিটি হবে না, তাও পড়ে যেতে হবে। এই যে মেয়েকে রেডি করাচ্ছি। এই যে মেয়ে ঘুরে গেল, মেয়েকে এখন চুল বাঁধবো। ওর বাবা মেয়ে বাথরুম থেকে আসার পর ওর বাবা বাথরুমে যায়, আর মেয়েকে ততক্ষণে খাওয়ানোও হয়ে যায়। মেয়ে সকালবেলা দুধের সাথে কমপ্ল্যান খেয়ে নেয়, এছাড়া আর কিছু খাবে না। ওই যে মেয়ের চুল বাঁধা হয়ে গেছে, এবার মেয়ে রেডি হয়ে বসে পড়লো। আমি টিফিনটা ইয়ে করে এই যে মেয়েকে এখন জুতো দুজনে মিলে পরাচ্ছিলাম। তারপরে আমিও রেডি হয়ে গেলাম। ও আবার বলছে, মা ভিডিওতে আমার গাড়িটা দেখাবো। দেখিয়েছিল, সেটা মনে হয় আমি না স্পিড বাড়িয়েছি, তাই তোমরা কিছু দেখতে পাওনি। ও একটা ওই কিন্ডার জয় থেকে গাড়ি পেয়েছিল, সেই গাড়িটা নিয়ে এখন সারাক্ষণ হাতের মধ্যে রাখবে। এদিকে ওর বাবা গাড়ি বের করছে, ও ঠাকুর প্রণাম করেও বেরিয়ে যাবে। আর আমিও মানে ওদেরকে, ও বাবা বলছে, মা আমাকে দেখাও। আমি যে ঠিক আছে দেখাবো। তারপরে আমি বেরিয়ে গেছি। এই যে চলে এসেছি চা নিয়ে, মেয়েকে স্কুল থেকে দিয়ে রান্নাঘরেও কিছু কাজ করছিলাম, সেটা সেরে চা নিয়ে চলে এসেছি। ওর বাবা ফোনে কী সব যেন করছে না, গান শুনছে। এই চা এনে রোজ আমাকে এরকম করে খোঁচা মারতেই হবে, যেন চা এনেছি উনি খাবেন না এমন ভান করে। আর আমি খাচ্ছি বাসি লুচি। মানে আগের দিন রাতে সে কৌশিক অমাবস্যার জন্য লুচি বানিয়েছিলাম, সেই লুচি দিয়ে চা খাচ্ছি। আমি লুচি আগের দিন যদি করি রেখে দিই, আমার লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। জানি এটা জমের কারণ, ওই জন্য ওই যে ওর বাবার সাথে মুখ ভেঙাচ্ছি। ওর বাবা কিছু একটা বলেছে আমাকে, এই খাই তো এই জন্য আমাকে কিছু একটা বলে। আর উনি চা খাবেনই না, উনি ওনার মতন ফোন নিয়ে কী করছে ওখানে বসে বসে আবার দেখবে ভিডিওটা, হ্যাঁ যে দেখছে ভিডিওটা হচ্ছে কি না। আমিও করুণভাবে বসে খাচ্ছি, তোমরাও ভিডিওটা করুণভাবে দেখতে থাকো। ওইদিকে ভাত হয়ে গেছে, আর রান্নাঘরের কাজে ভাত তখন বাজে কটা, 7:30 বাজে। ওর মধ্যে আমার ভাত হয়ে গেছে। এরপরে চা খেয়ে যাব, ডাল সম্বাদ দেবো, আলু ভাতেটা মেখে চলে আসবো পরিষ্কার করে। এসে আমার ঘরের কিছু যুদ্ধকালীন দৃশ্য তোমাদের দেখাবো। এখানটায় স্লো, মানে আমি কোনো স্পিড বাড়াইনি, যেমন ভিডিও হয়েছে তেমনই। খালি একটা সময় গিয়ে বলছি, তুমি ভিডিওটা একটা স্টপ করে দাও তো, আমার খাওয়া হয়ে গেছে, মানে ভিডিও স্টপ করে দাও। দেখেছো কতক্ষণ আমি কিন্তু খেয়ে যাচ্ছি, আর উনি চা খাওয়ার দিকে ধ্যানই দিচ্ছে না, ফোনে কী সব গান ফান চালিয়ে বসে রয়েছে। চাটাও দুর্দান্ত হয়েছিল, একদম কড়া লিকারের চা, তার সাথে লুচি। তোমরা কে কে খাও এরকম আমাকে বলো তো কমেন্ট করে। এই যে উনিও খাচ্ছে চা বিস্কুট, তোমাদেরকে আবার দেখছে ভালো করে। ওই যে আমি বললাম স্টপ করে দাও। এই যে রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি। ও তখনও যায়নি, ও ঘরে শুয়ে বসেই কাটাচ্ছিল। আর আমি রান্নাঘরে জাস্ট
ভাত ভাত তো হয়ে গেছে কখনই, ডাল আর আলুটা রেডি করে চলে এসেছি। আর ফ্রিজ থেকে পাবদা মাছ বের করে রেখে এসেছি। কোনো দিনই আমি এত জানলা টানলা মানে বছরে এই 1-2বার করি, এমনি সপ্তাহে সপ্তাহে এই যেরকম ঝাঁটা দিয়ে পরিষ্কার করা সেটা করি। কিন্তু আজকে মনে হলো যে এই মিডিলের পাল্লাটা খুলি না, ওই জন্য দাও তো ন্যাতা দাও। ওখানে সার্ফের জলে বালতিতে ন্যাতা রাখা ছিল, এ দেখো না ন্যাতাটা দিচ্ছে এমন করে বিছনায় পড়ে গেছে। আমি আবার মুখ করলাম, আর এই যে আমি পরিষ্কার করছি, এই সুযোগে আমার জানলাটা পরিষ্কার হয়ে গেল। এর আগের দিন বাইরের একটুখানি জায়গা জানলা বরাবরই সব জল দিয়ে ধুয়ে ন্যাতাটা নিয়ে গেছিলাম, ন্যাতা দিয়ে ডলে ডলে ধুয়ে যাতে পিঁপড়ে না হয়, কিন্তু আবার পিঁপড়ে হচ্ছে। তাই আবার ওকে বললাম যে লক্ষণ রেখা নিয়ে এসে একটু বাইরের জানলা দুটোতে, ওই যে বলছি দেখো, লক্ষণ রেখা নিয়ে বাইরের জানলা মানে সাইডগুলোতে দিয়ে দিও। আর আমি এই যে যুদ্ধ নেমেছে ওই নেতা দিয়ে 3টে পাল্লাই পরিষ্কার করে গ্রিলগুলোকেও পরিষ্কার করে দেবো। রোজ রোজ করা হয় না, এখনও যেন আমি ঘর ঝাড়িনি। কারণ বলতো লোকের কাজ রয়েছে, কি করে ঘরটা ঝাড়বো, ঘর ঝাড়া হয়নি। লোকের কাজ একটু কমুক, একটু কমলেই আমি ঘরটা ঝাড়বো। আর ঘর ঝাড়তে না ওর বাবাকে দরকার লাগবে, মানে আমি তো এ পাশটা যা হোক করে ঝেড়ে নেবো, মানে চারিপাশটা ঝেড়ে নিতে পারবো, কিন্তু বাংকারে না প্রচুর মাল আছে। বছর ওই একবার করেই বাংকার থেকে জিনিস নামাই, জিনিস নামিয়ে বাংকার পরিষ্কার করে বাংকারে আবার ভালোভাবে তুলে দিই। ওই জন্য জানলা পরিষ্কার হয়ে গেছে। এইবার এই যে বালিশগুলোকে গুছিয়ে রাখবো। এদিকটায় সামনে দেখছি লাল কাপড়টা, এখানে কাস্টমারদের জিনিস আগের দিন মেশিনে ছিল, মেশিনে কী কারণ থেকে মেশিন থেকে আবার এর ওপরে তুলে রেখেছিলাম। জানলা পরিষ্কার হয়ে গেছে, কুশনটাকে ওখানেই রেখে দিয়েছি। এবার বিছনার চাদরও এখনও যেন তো এখনও তুলিনি, তুলবো। মেয়ের পরীক্ষাটা শেষ হবে তারপরে। কেন বলো তো, এখন মেয়ের দিকটাও একটু দেখতে হচ্ছে। এই বিছনার চাদর তুললেই একটু এত রোদ উঠছে না, মনে হচ্ছে তোষকটা একটু রোদে দিই। এসব যদি আমি করতে যাই আমার তো সময় পুরো মানে দিয়ে আসবো নিয়ে আসবো, বিছনা ঠিকঠাক পাতবো, আমার আবার বিছনা টান না হলে মাথা যায় গরম হয়ে, মানে অনেক ব্যাপার আছে আমার। ওই জন্য আর হয়নি। ওই যে ওর বাবা এখন ঘর থেকে বেরিয়ে গেল, ফোনটা চার্জে ছিল। আমি বলে দিলাম যে আমি রান্না করব, সেগুলো এনে দিও। কি বলবো বন্ধুরা, আমি রান্না করব, আমাকে রান্নার জিনিসটা ঠিকমতো না এনে দিলে আমি আগের দিন রাত্রে বলেছি, সেটাও এনে দেয়নি। তারপরেও এনে দেয়নি। তারপরে আমি গিয়ে স্নান টান সেরে আমি গিয়ে পুজো দিয়েছি, দিয়ে তারপরে আমি আনতে গেছি, এনে রান্না করেছি। তোমরা দেখতেই পারবে, ভিডিওটা দেখো, কন্টিনিউ স্কিপ না করে যেও। বিছনা গোছানো কমপ্লিট, এবার ঘরটা খালি পুছবো, কারণ ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছিলো। এই যে ঘর পোছাও হয়ে গেছে। পুরো ঘর টিপটাপ। ঠাকুরের বাসনটা আমি আগেই না মেজে রেখেছিলাম, যদি জল না পাই। তাই ওই যে সিঁড়িতে কাছে ওই দেখো বাথরুমে জামা কাপড় রেখে এসেছে, ওগুলোকে কাচবো। আর আমার অবস্থা খারাপ সেটাই দেখাচ্ছে। ঘেমে পুরো স্নান। স্নান সেরে চলে এসেছি, এবার দেবো পুজো। স্নান করে এসেছি, এটা হচ্ছে তার প্রমাণ। খালি জাস্ট ঠাকুরের বাসনটা ধুয়ে রেখে দিয়েছিলাম যদি জল টল চলে যায়, ওই জন্য তা জল যায়নি, জলটা তুলতে গেলাম আর
ভাত বসাবো বলে চালটা ধুয়ে রেখে এলাম। দেখতে পাচ্ছ আমার মুখটা কত গ্লো দিচ্ছে? এটা হচ্ছে ভেতরের জল বেরিয়ে আসছে। ভালো লাগছে না আমাকে? এবার দেবো পুজো। এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আজকে আমি দেখাবো আমি বাটা মাছ কীভাবে বাটা মাছ বলছি, তা পাবদা মাছ কীভাবে রান্না করি। নুন হলুদ মাখানো ছিল, এই যে মোড়ক করা সর্ষে আর পোস্ত। এই যে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, টমেটোটাকে পেস্ট করব। এই যে একটু বেগুন ছিল কেটে রেখেছি। এদিকে পোস্ত আর হচ্ছে সর্ষে বেটেছিলাম, সেটাকে আবার একটুখানি ছেঁকে নিলাম। ছেঁকে নিলে কি ছিবড়াগুলো ওপরে উঠে যায়, তাহলে কী বলতো খেলে না অম্বলটা হয় না। সেইভাবে রান্না করছে। এদিকে গোলা হয়ে গেছে, একটু জল দিয়ে গুলে নিয়েছি যাতে আর জল না দিতে হয়। নুন হলুদ দিয়ে নিয়েছি, স্বাদ মতো লঙ্কা বেটেও দিয়েছি, আবার গোটা লঙ্কাও দিয়েছি। এই যে ভাজা ভাজা হয়েছে, টমেটো পেস্ট আর বেগুন ভাজা ভাজা হয়ে এসছে। আগে কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম, এদিকে এই যে এটা দিয়ে দিলাম। স্বাদ মতো একটুখানি চিনি দেব। আমি চিনি সব রান্নাতেই বলতে গেলে একটু দিই, কারণ একটা ব্যালেন্স আসার ব্যাপার থাকে। এই যে মাছ একটু ফুটে উঠলে মাছগুলো দেবো, তারপরেই মাছগুলো ফুটে উঠলে এই যে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো রান্নাটা? খাওয়ার কথা বলবো না, কেননা খেয়েছি আমরা। দুর্দান্ত হয়েছে। ওর বাবা না খেয়ে পুরো বলছে হেব্বি হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের সকালের খাবার। আমি খাচ্ছি ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। আর ওর বাবা খাবে ছোলার ডাল, রুটি, কলা, ডিম সেদ্ধ। আর মেয়ে ডিম সেদ্ধ খাওয়ার কিছুক্ষণ পর হবে কলা। বাই বাই, আবার কালকে দেখা হবে।